হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক 2025-এর জন্য আরও একটি সেট নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ তোমরা, যাদবপুর হাই স্কুল তাদের টেস্ট এক্সামিনেশনের যে পরীক্ষা ছিল তাকে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করবো সব প্রশ্নগুলো। 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন ছবি ইতিমধ্যেই কিন্তু আমরা আপলোড করে দিয়েছি ভিডিওতে। আশা করি তোমরা সেগুলো পেয়ে গেছো। যারা না পেয়ে যদি থাকো বা যদি না জেনে থাকো, আর অবশ্যই একদিন দুদিন আগের যে আমাদের ভিডিওগুলো আছে মাধ্যমিক সাজেশনের প্লেলিস্টে ঢুকে দেখো, সেখানে অলরেডি দেওয়া রয়েছে। আর তার সঙ্গে কিন্তু আরও 10-10টি সেট প্রথমে আমরা সলভ করে দিয়েছি। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আমরা আরও এখন ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা বিভিন্ন রকম আলোচনা এই সমস্ত টেস্ট পেপারের বিভিন্ন পেপারগুলোকে সলভ করব যদি নতুন কোনো প্রশ্ন এসে যায়। চলো শুরু করে দিই আজকের প্র্যাকটিস সেট। সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। চলো শুরু করি। যাদবপুর হাই স্কুল, একইভাবে দেখো সমস্ত প্রশ্নগুলো প্রথম যে রয়েছে ফার্স্ট যে ক বিভাগের প্রশ্নগুলো সবকটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথমেই রয়েছে দেখো, ক্ষুধা তৃষ্ণা দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? একেবারে ঠিক ধরেছ, হাইপোথ্যালামাস। ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন, যেহেতু ফ্লোরিজেন নেই, এটা হবে জিব্বেরেলিন। অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় র্যানভিয়ারের পর্ব অ্যাকশনের ভেতরে দেখা যাচ্ছে। মায়োলিন সিদ অ্যাকশন অংশটাতে দেখা যায়। দানা এইটা কিন্তু কোষ দিয়ে দেখা যায়, অর্থাৎ নিউরনের কোষ দিয়ে গিয়ে দেখা যায়। তার মানে এইটা হবে এখানে অ্যান্সার। সোয়ান কোষ অ্যাকশনের ভেতরেই আমরা দেখতে পাই। ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রম দেখো, এই যে রয়েছে G1S G2M ঘ, G1 তারপরে এস দশা, তারপরে G2 দশা, তারপরে মাইটোটিক। তো তারপরে দেখো 5-এর দিকে রয়েছে জলপরাগী উদ্ভিদ, আম, পাতা শ্যাওলা, ধান, শিমুল থাকে একমাত্র পাতা শ্যাওলা, স্বাভাবিক কারণ এটাই জলপরাগী উদ্ভিদ হবে। নিষেকের সময় গ্যামেটের মিলনে উৎপন্ন হয় জাইগোট বা ভ্রূণ যেটাকে বলা হয়। তারপরে প্রকরণগত প্রকট বৈশিষ্ট্য কোনটা? শ্যামবর্ণ ত্বক, কলিং জিহা, ইয়েস, মসৃণ চুল, বেটে মোটর গাছ। মানে মাঝখানেরটা হবে খ, অর্থাৎ 2 নম্বর অপশান। অনন্দ পিতার জিনোটাইপ, এটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে। তারপরে রয়েছে বিবাহের জিনগত পরামর্শ গ্রহণ করে যে রোগ প্রতিহত করা যায়, এটা তো বুঝতেই পারছো থ্যালাসেমিয়া। আমাদের লং প্রশ্নতে 2 মার্কের প্রশ্ন 3 মার্কের প্রশ্নতে কিন্তু রয়েছে থ্যালাসেমিয়া জেনেটিক কাউন্সেলিং। এবছর ইম্পর্টেন্ট আছে, পড়বে ভালো করে, এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। 3, 2, 1 যে কোনো প্রশ্ন পাবেই পাবে, তাই পড়ে রাখবে। আমাদের এর আগের ভিডিওগুলোকে ফলো করার চেষ্টা করো। যেটি ডারউইনবাদের বক্তব্য নয়, এটা বক্তব্য নয়। দেখো আবার নয় দিয়েছে। ভেদ, জীবন সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, প্রাকৃতিক নির্বাচন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ, ডারউইনের নয়। তাহলে মিলার এবং উরের পরীক্ষার বিকারক গ্যাসগুলো কি কি হচ্ছে? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই 3টি অর্থাৎ খ অপশন। মানুষের অন্ত্রে অবস্থিত, এটা অন্ত্র বলা হবে, অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ, নিশ্চয়ই এটা বুঝতে পারছো অ্যাপেন্ডিক্স হবে, কেন কক্সিসটা আমাদের মেরুদণ্ডের লাস্টে থাকছে। ডিকটেটিং মেমব্রেন চোখের এই একদম কোনাতে যে ছোট্ট মাংসপেশিটা রয়েছে সেটা, আর বহিঃকর্ণের পেশি তো বাইরে রয়েছে, তার অ্যাপেন্ডিক্সটা হচ্ছে ক্ষুদ্রান্ত। নিম্নলিখিতের মধ্যে গৌণ বায়ু দূষক PAN। তারপরে বলছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে যেটি বায়োডাইভার্সিটি হটস্পট সেটি হলো সুন্দারল্যান্ড, হিমালয়, পশ্চিমঘাট, গ্রিনল্যান্ড। এটা হটস্পট নয় হবে, অর্থাৎ যেটি হটস্পট নয় এটা হচ্ছে কি গ্রিনল্যান্ড, কারণ বাকিগুলো সমস্ত কিন্তু হটস্পট যাচ্ছে। তার মানে এটা হটস্পট নয় হবে, অর্থাৎ এখানেও নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্সে কিন্তু 3খানা প্রশ্ন এর মধ্যে পেয়ে গেলাম। পারদ, লেড, ক্যাডমিয়াম দূষণ ঘটিত রোগগুলির সঠিক ক্রম। পারদে তোমরা জানো মিনামাটা হয়, দুটোতে রয়েছে। আর ক্যাডমিয়ামে ইটাই হয়, এইটাতে রয়েছে। খ হচ্ছে এখানে সঠিক অপশান, মিনামাটা, ডিসলেক্সিয়া এবং ইটাই। এরপর দেখো বিভাগ খ 26টির 21টি হচ্ছে উত্তর এখানে দিতে হবে। ওই যে প্রকরণ চলন দেখা যায়, এটা নিশ্চয়ই বুঝতে পারছো বনচাঁড়াল হবে, বা টেলিগ্রাফ লিখতে পারো। তারপরে ডিএনএতে অ্যাডিনিন, থাইমিন, এটা হচ্ছে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে। বীজের কুঞ্চিত আকার, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, গোলাকার। তার
সঙ্গে অপোজিট হচ্ছে কুঞ্চিত। উই ঢিপি থেকে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ, এটা হচ্ছে আচরণগত প্রয়োজন। হলো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার প্রতিজমি বনসৃজন প্রকল্প, জে এফ ফরেস্ট ম্যানেজমেন্ট এবছর ইম্পর্টেন্ট পিবিআর এবং জেএফএম ভালো করে পড়বে। CO2 NO2 মিথেন এবং গ্যাস হলো গ্রিন হাউস গ্যাস, এটা সিএফসি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সত্য মিথ্যা, প্রজেস্টেরন হরমোন স্ত্রীদের গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে, এটা সত্য। তারপরে মিওসিস 2 কে হ্রাস বিভাজন বলা হয়, অ্যাকচুয়ালি মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 2টা হচ্ছে সমবিভাজন আর এইটা হচ্ছে হ্রাস বিভাজন, এটা হ্রাস এইটা সম, 2 বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে মিথ্যা। YYRR জিনোটাইপ যুক্ত মোটর গাছ কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন করে। দেখো ওয়াইয়ের সঙ্গে এই আর আর ওয়াইয়ের সঙ্গে এই আর যখন নিচ্ছে তখন কিন্তু একই ধরনের একটা গ্যামেট পাওয়া যাবে। দেখো স্মল ওয়াই আর স্মল আর ক্ষেত্রে আরেক ধরনের পাওয়া যাবে, অর্থাৎ দুটো ধরনের হওয়ার কথা, মানে এটা কিন্তু হবে মিথ্যা। এরপরে দেখো রয়েছে অনুকূল প্রকরণযুক্ত জীব কোন সংগ্রামে জয়ী হয়, এটা ঠিক সত্য। ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীববর্ধন জীব বিবর্ধন দেখা যায়, এটা হচ্ছে ঠিকই আছে সত্য। হাসি একটি সহজাত প্রক্রিয়া, এটা। এরপরে এ স্তম্ভ বি স্তম্ভ দুটো মেলানো কথা বলা হয়েছে এবং এ স্তম্ভর সঙ্গে যেটা মিলবে তার ক্রমিক নম্বরটাকে পাশে বসাতে। থাইরক্সিন, এখানে দেখো এই যে লোহিত কণিকার ক্রমপরিণতি, তার মানে এখানে চ লিখে দিতে হবে। ইউক্রোমাটিন, এটা হচ্ছে ইউক্রোমাটিন জিনগতভাবে অধিক সক্রিয়। কানের মুক্ত লতি, এটা হচ্ছে কোনটা হবে, কোনটা প্রকট বৈশিষ্ট্য, ইয়েস খ। কোয়াসারভেট হচ্ছে ওপারিন, খ। ইন্দোবার্মা, এটা হচ্ছে হটস্পট, ঘ। তারপরে এনোয়ার হচ্ছে ক্রোমোজোমের গৌণ খাঁজ, ক। এইভাবে করে লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটার পাশে তার ক্রমিক নম্বরটাকে লিখে দিতে হবে। শুধু তোমরা এইভাবে করে ধরো দেখা গেল কানের মুক্ত লতি এরকম বৈশিষ্ট্য, কোয়াসারভেট, ওপারিন, ইন্দোবার্মা, হটস্পট আর এরকম করবে না, করলেও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু ক্রমিক সংখ্যা দিতে হবে। কারণ দেখে নাও ডিরেকশন কি বলছে, এ স্তম্ভ বি স্তম্ভে সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে ও স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ সহ, যদি না করে তাহলে কিন্তু মার্ক যদি কেউ কেটে নেয় সেক্ষেত্রে আর কিছু করা থাকবে না, দুর্ভাগ্যর তখন তোমাকে তাড়া করবে আর মার্কসটা যত করবে না। কিন্তু এইরকম ডিরেকশন থাকবে, সেই রকম ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি বিশদিশ শব্দ, FSH, ADH, STH, TSH, বুঝতে পারছো, ADHটা এখানে বিশদৃশ, পৃষ্ঠ স্নায়ু, এখানে ভেগাস, আরো অন্যান্যগুলো লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। এরপরে বলছে বায়ু পরাগী ধান হলে প্লাস হচ্ছে কি পরাগী হবে, তাহলে পক্ষী পরাগী, পরাগী হবে পলাশ। মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ, যে অনেকগুলো কারণ রয়েছে তোমরা জানো, এই অনেকগুলো কারণের মধ্যে একটাই এবছর ইম্পর্টেন্ট রয়েছে, ওটা 7 জোড়া বৈশিষ্ট্য এবং মেন্ডেল কেন সাফল্য লাভ করেছেন বা কাজ কেন, এই প্রশ্ন ভালো করে দেখে যাবে, কারণ প্রশ্ন এবার F2 তে সম্পূর্ণ প্রকটতা, এটা বহুবার আলোচনা হয়ে গেছে, 1:1 সমবৃত্তীয় অঙ্গ, এটা তুমি জানা, তার সঙ্গে পতঙ্গ জানা, পারো দুটো, যখনই দেবে দুটোকে পাশাপাশি দেবে, কারণ সমবৃত্তি সমসমস্ত তুলনামূলকভাবে অঙ্গ, অতএব দুটো মিনিমাম তোমাকে অ্যান্সার উদাহরণ দিতে হবে। সমবৃত্তিতে তোমরা দেবে তাহলে পাখির ডানার সঙ্গে পতঙ্গের ডানা। আর 4টি বিষয় 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করো। সেক্ষেত্রে বর্জ্য, ইউট্রিফিকেশন, টাইফয়েড, জল দূষণ। আর ক্রায় সংরক্ষণের ক্ষেত্রে তার গুরুত্ব যদি বলতে হয় তাহলে বলবো যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে জীবদেহের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেটা রেণু হতে পারে, শুক্রাণু, ডিম্বাণু, এই ধরনের অতি ক্ষুদ্র যে অংশগুলোকে আমরা প্রিজার্ভ করি বা সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায় সংরক্ষণ বলা হয়। গুরুত্ব মানে কি, কেন করব আমরা, পরবর্তীতে আমাদের প্রয়োজনের সময় এগুলোকে আমরা ইউটিলাইজ যাতে করতে পারি, সেই জন্য। আর এখানেই আমাদের শেষ হচ্ছে এই পর্ব, অর্থাৎ আজকের পর্বটা এখানেই শেষ হলো। আমাদের যাদবপুর হাই স্কুলের যে টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আপাতত এখানেই ইতি হলো।
সঙ্গে জানিয়ে রাখি আমাদের কিন্তু প্র্যাকটিস পর্বটুকু পরপর চলবে, আর তাই তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। নতুন যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পুরনো যারা বন্ধু লিঙ্ক শেয়ার করতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।